অধিকৃত গোলান মালভূমি ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একঘরে হয়ে পড়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যে ঘোষণাপত্র সই করেছেন, নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য তার বিরোধিতা ও সমালোচনা করেছে। বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরায়েলের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ করতে গিয়ে এমন কিছু কাজ করেছেন যা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট করার সাহস দেখাননি। তিনি সর্বশেষ গত 25শে মার্চ অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরায়েলের কথিত সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন। তার এই পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। এ বিষয়ে বুধবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমেরিকা ছাড়া 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের বাকি 14 দেশ গোলান মালভূমির ওপর সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে এবং ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল জাফারি এই সম্পর্কে বলেছেন, নিরাপত্তা পরিষদের 14 দেশ গোলান মালভূমির মালিকানা ইসরায়েলকে দেওয়ার বিরোধিতা করে কার্যত তেল আবিবের গালে শক্ত চপেটাঘাত করেছে। আমেরিকা আসলে এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি জাতিসংঘকে অপমান করেছে। সিরিয়ার প্রতি সমর্থন দিয়ে উত্তর কোরিয়া একটি বিবৃতি দিয়ে বলেছে, গোলান মালভূমি নিয়ে সিরিয়ার সরকার ও জনগণ যে সংগ্রাম করছে তার প্রতি পিয়ংইয়ংয়ের সমর্থন রয়েছে। জাতিসংঘে ব্রিটিশ রাষ্ট্রদূত কারেন প্রিস বলেছেন, 1981 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত সাংঘর্ষিক। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত ভ্লাদিমির সেপ্রেনকো গোলান মালভূমির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে বলেছেন, এই মালভূমির ব্যাপারে রাশিয়া আন্তর্জাতিক আইন মেনে চলবে। তিনি বলেন, আমেরিকার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিনষ্ট করবে। রাশিয়ার এই কূটনীতিক বলেন, গোলান মালভূমিকে আমেরিকা গায়ের জোরে ইসরায়েলের কাছে হস্তান্তর করলেই বাস্তবতা পরিবর্তিত হয়ে যাবে না। জাতিসংঘে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত ওয়াই হাইতাও গোলান মালভূমিকে ইসরায়েলের সঙ্গে জুড়ে দেওয়ার বিরোধিতা করে বলেছেন, জাতিসংঘের সব ঘোষণায় গোলান মালভূমিকে ইসরায়েলের জবরদখলকৃত ভূখণ্ড বলে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গোলান মালভূমি নিয়ে মার্কিন সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রকৃতপক্ষে ওয়াশিংটনকে চরম বার্তা দিয়েছে। এই বার্তায় আসলে একথাই বলা হয়েছে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে ট্রাম্প চরম অন্যায় করেছেন এবং তিনি গোলান মালভূমি সম্পর্কে তার সিদ্ধান্ত মেনে নিতে গোটা বিশ্বকে বাধ্য করার চেষ্টা করে ধৃষ্টতাপূর্ণ কাজ করেছেন। অন্যদের তুলনায় ইসরায়েলিরা বেশি সহিংস ও সন্ত্রাসবাদী। মাহাথির। বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠীর চেয়ে ইসরায়েলিরা বেশি সহিংস ও সন্ত্রাসবাদী বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। গাজায় চালানো ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছেন। খবর আনাদুলু আরবির। বুধবার মালয়েশিয়ার লাঙ্কাভিতে আন্তর্জাতিক বিমান ও সমুদ্রের নেভিগেশন ফেয়ার উদ্বোধনকালে তিনি একথা বলেছেন। মাহাথির বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ইসরায়েলের চিরাচরিত স্বভাব। তাদের অধিকাংশই সন্ত্রাসী মনোভাবের। অন্যান্য জাতির চেয়ে তারা বেশি উগ্র ও সহিংস। আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত জানিয়ে মাহাথির বলেন, এই অব্যাহত সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আমরা মনে করি সহিংসতা এই অঞ্চলের সমস্যা সমাধান করতে পারে না। এর আগে গত শনিবার পাকিস্তান থেকে ফেরার পথে মাহাথির বলেছিলেন, পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা করার কারণে মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে ভয়ে মুখ খোলে না। কারণ তাদের ধারণা ইসরায়েলের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে পশ্চিমা দেশগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই কারণে মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, পাকিস্তানের যে সামরিক শক্তি আছে তাতে দেশটির উপর কেউ হামলার পরিকল্পনা করতে গেলে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বর্ণমা একথা জানিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর প্রশংসা করে মাহাথির মোহাম্মদ বলেন, গত 23শে মার্চ পাকিস্তান ডে উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে পাকিস্তানের বিমান বাহিনী যে তৎপরতা দেখিয়েছে তাতে এটা পরিষ্কার হয়েছে যে দেশটির সশস্ত্র বাহিনী নিজেদের সীমান্ত রক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তারা যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে। সেই বিমানের পারফরমেন্সও খুবই চমৎকার। পাক সামরিক বাহিনী কতটা শক্তিশালী আমি পুরোপুরি জানি না,
তবে দেশটির ক্ষেপণাস্ত্র যদি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে, তাহলে পাকিস্তানের ওপর হামলার আগে লোকজন দ্বিতীয়বার ভাববে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে মাহাথির মোহাম্মদ বলেন, তিনি ও ইমরান খান একই ধরনের সমস্যার মুখোমুখি। দুই দেশেরই আগের শাসকদেরকে দুর্নীতির জন্য আদালতে আনতে হচ্ছে।